make my body go, make our bodies higher and higher. হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে ইলেকট্রনিক বিল তৈরি করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমি প্রথমে একটি ডাটা বেস তৈরি করে নিয়েছি ইলেকট্রিক বিলের জন্য। আসলে ইলেকট্রিক বিলে কি কি থাকে সেটা জানার জন্য আমি এখানে সিম্পল কয়েকটা জিনিস তুলে ধরেছি, যেমন নাম, কাস্টমার নেমটা, ইউনিট আর বিল অ্যামাউন্ট। তো ইউনিটটা কি ইউনিট সেটা আমরা মিটার থেকে জেনে নিই, কাস্টমারের নাম তো ডাটা বেজেই থাকে। আসল ফ্যাক্ট হচ্ছে আমার বিলের অ্যামাউন্টটা বের করা। তো বিদ্যুৎ বিল তৈরির ক্ষেত্রে গভর্নমেন্টের বা বিদ্যুৎ বিলের অফিসের কিছু কন্ডিশন থাকে, কিছু শর্ত থাকে, সেই শর্ত অনুযায়ী আমাদের বিদ্যুৎ বিলগুলো তৈরি হয়ে থাকে। তো আমরা যখন বিদ্যুৎ বিল তৈরি করব, আমরা ঠিক সেম শর্তগুলো মেনেই বিদ্যুৎ বিলগুলো তৈরি করব। তো সাপোজ আমরা ধরে নেই যে আমাদের যদি বিদ্যুৎ বিলের শর্তগুলো এরকম হয়, প্রথম শর্ত 0 থেকে 75 ইউনিট এর ভিতর থাকলে 3 টাকা 33 পয়সা। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার ইউনিট যদি 76 থেকে 200 ইউনিটের ভেতরে থাকে তাহলে আপনাকে 4.73 টাকা বিল দিতে হবে। এবং তৃতীয় শর্ত 201 ইউনিট থেকে 300 ইউনিট পর্যন্ত এর ভিতরে থাকলে আপনাকে 4 টাকা 83 পয়সা। আর চতুর্থ শর্ত হচ্ছে আপনার 301 ইউনিট থেকে 400 ইউনিটের ভেতরে থাকলে আপনাকে 4 টাকা 93 পয়সা বিল দিতে হবে। এবং পঞ্চম শর্ত হচ্ছে 401 থেকে 600 ইউনিটের ভেতরে থাকলে আপনাকে 7 টাকা 98 পয়সা, তার উপরে হলে আপনাকে 9 টাকা 38 পয়সা, এই হারে আপনাকে প্রতি ইউনিটের বিল দিতে হবে। তাহলে চলুন আমরা এই শর্ত মেনটেন করে আমরা বিদ্যুৎ বিল তৈরি করি। তাহলে আমি এই বিদ্যুৎ বিলের অ্যামাউন্টের ঘরে আমি এখানে ইকুয়াল প্রেস করব, কার্সরটা রেখে আমি এখানে সূত্র দিব ইফ, সেখানে কন্ডিশন অ্যাপ্লাই করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি সেলটাকে ধরবো। আমি কোন সেলে কাজ করছি, আমি কাজ করছি হচ্ছে B3 সেলে। তো এখানে আমি B3 দেওয়ার পর তারপর আমি লেস দেন ইকুয়াল 75, আচ্ছা কমা দেব, কমা দিয়ে আবার B3 সেলকে টার্গেট করে আমি ওকে বলে দেব হচ্ছে ইনটু দিয়ে 3.33 কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট B3 লেস দেন ইকুয়াল 200 কমা B3 ইন্টু 4.73 কমা ইফ। ঠিক সেমভাবে আমরা সূত্রটা বসিয়ে যাব, বিভিন্ন কন্ডিশনগুলো সূত্রের মধ্যে বসাবো। কন্ডিশন অনুযায়ী সূত্রগুলো বসালাম। তো এখন আমার সূত্রটা ইন করব, শেষ করব। তো এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমি যতগুলো ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি আমাকে ঠিক ততগুলো ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেই আমাকে এই সূত্রটা ক্লোজ করতে হবে। তো দেখি আমরা কতগুলো ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, 1 2 3 4 5, আমরা 5টা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি। তো এখানে আমার 5টা ফার্স্ট ব্র্যাকেট দিয়েই ইন করতে হবে, 1 2 3 4 5, 5টা ব্র্যাকেটে ইন করলাম। দেন আমি যদি এখানে এন্টার প্রেস করি, দেখুন আমার বিল কত টাকা সেটা চলে আসছে। দেখুন আমার 65 ইউনিটের কন্ডিশন অনুযায়ী বিল হচ্ছে আপনার 216 টাকা 45 পয়সা। ঠিক এইভাবে আমি ডার্ক করে এখন টোটাল বিলটা বসিয়ে দেব। তো এই হচ্ছে আমার পার ইউনিট, আর এইটা হচ্ছে আমার বিলের অ্যামাউন্ট। তো এইভাবে সূত্রের মাধ্যমে আমরা বিদ্যুৎ বিল তৈরি করতে পারি। তবে বিদ্যুৎ বিল তৈরি করার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনার যে বিলটা তৈরি করছেন সেই বিলের কত ইউনিটের উপরে কত টাকা হারে আপনার বিলটা তৈরি হবে এবং কত থেকে কত ইউনিট পর্যন্ত আপনি কাউন্ট করবেন এবং মিনিমাম বিল কত, ম্যাক্সিমাম বিল কত, ঠিক সেই সব শর্তগুলো ভালোভাবে খেয়াল করে তারপর আপনার সূত্রের মধ্যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবেন এবং তাহলে আপনি একটা ভালো ফলাফল পাবেন।
তো এভাবে আমরা বিদ্যুৎ বিলগুলো তৈরি করে থাকি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।